7 বছর আগে ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা মামলার আপিল ও ডেথ রেফারেন্সের রায় 24 আগস্ট ঘোষণা করবেন হাইকোর্ট। আজ বিচারিক আদালতের দেয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষ হয়। চাঞ্চল্যকর এই মামলায় ওই মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সহ 16 জনকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল ফেনীর বিচারিক আদালত। 2019 সালের 27 মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে নুসরাতকে যৌন নির্যাতনের অভিযোগে মামলা করেন তার মা শিরিন আক্তার। এই মামলার জেরে অধ্যক্ষকে গ্রেফতারও করে পুলিশ। বিচারিক আদালতের রায়ে বলা হয়, গ্রেফতারের পর 3 এপ্রিল বাকি আসামিরা সিরাজের সঙ্গে কারাগারে পরামর্শ করে এসে 4 এপ্রিল মাদ্রাসার ছাত্রাবাসে নুসরাতকে খুন করার পরিকল্পনা করে। একদিন পর নুসরাত মাদ্রাসার আলিম পরীক্ষা দিতে গেলে পরিকল্পিতভাবে সাইক্লোন সেন্টারে ছাদে নিয়ে নুসরাতের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। গুরুতর দগ্ধ নুসরাতকে প্রথমে ফেনী, পরে ঢাকা মেডিকেলে আনা হয়। 10 এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুসরাত। এই ঘটনায় নুসরাতের ভাই মামলা করেন। এই মামলায় 28 মে অভিযোগপত্র দাখিলের পর 20 জুন অভিযোগ গঠন করেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। 61 কার্যদিবসে 87 সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে একই বছরের 24 অক্টোবর 16 আসামিকে মৃত্যুদণ্ডের রায় দেন ট্রাইব্যুনাল। পরে আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স এবং খালাস চেয়ে আসামিদের আপিল ও জেল আপিল আসে হাইকোর্টে। শুনানি শেষ হয় বিশেষ বেঞ্চে। 17 দিন শুনানির পরে 18তম দিনে ফেনীর আলোচিত মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত হত্যা মামলার যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল এবং রেফারেন্স তার চূড়ান্ত শুনানি শেষ হয়েছে এবং আগামী 24শে আগস্ট সোমবার এটা রায়ের জন্য দিন নির্ধারণ করা হয়েছে। শুনানিতে রাষ্ট্রপক্ষ মামলার সকল নথিপত্র ও রায় পেপার বুক আকারে উপস্থাপন করে। আসামিপক্ষ শুনানি করে 2 সপ্তাহের বেশি সময় ধরে। রাষ্ট্রের পক্ষ থেকে যারা প্রকৃত দায়ী এই ঘটনার জন্য তারা শাস্তির আওতায় আসবেন। যদি কোনো নিরপরাধ ব্যক্তি দণ্ডিত হয়ে থাকেন ইতিপূর্বে, তাহলে তিনিও প্রতিকার পাবেন, এটাও আমাদের বিশ্বাস। হাইকোর্টের বিশেষ বেঞ্চে রায়ের পর শুনানির অপেক্ষায় রামিসা ধর্ষণ ও হত্যা মামলার আপিল। শুনানি চলছে আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।